আশা ভাই, সব আশা তো শেষ। কিসের সব আশা শেষ? আপনার তো চাকরি নাই, অলরেডি আপনার ওই পোস্টে বস অন্য লোককে নিয়োগ দিয়ে দিছে। তো আমি চাকরি ফেরত পেতে আসছি, এটা কি বললো আপনাদেরকে? আমি তো আসছি আপনাদেরকে দেখতে, একদিন একসঙ্গে কাজ করলাম, একসঙ্গে চাকরি করলাম, কলিগ, আমরা একটা মায়া আছে না, সেই মায়ার টানে আসছি। আর একটা কথা মনে রাখেন, যখন মানুষের একটা আশার দরজা বন্ধ হয়ে যায় তখন হাজারটা আশার দরজা খুলে যায়। হতাশ হবেন না, হতাশ হওয়ার কিছু নেই। আশা নিয়েই তো বেঁচে আছি, আশা ছাড়া তার অন্য কিছু নেই। আশা নিয়েই থাকবে। আচ্ছা, আসাদ কই? আসাদের তো চাকরি চলে গেছে। কেন? আসাদের বেতন 1800 টাকা থেকে 2500 টাকা করার জন্য আপনি বসের সাথে ঝগড়া করলেন, আর বস অমনি ওকে চাকরি থেকে ফায়ার করে দিল। ওর ফ্যামিলি মেম্বার ছিল কত জানেন? মাত্র 4 জন। আর বস আসাদের স্থলে মানিক নামে একটা ছেলেকে চাকরি দিয়েছে, ওর বেতন হচ্ছে কত জানেন? মাত্র 1500 টাকা। আর ওর ফ্যামিলি মেম্বার 8 জন। মাথা খারাপ হয়েছে? ওনাকে চা খাওয়াইলে আমাদের দুজনের চাকরি থাকবে? সরি ভাই, চা খাওয়াতে পারবো না, মাফ করেন ভাই। ঠিক আছে, এমপি সাহেব আছেন? সরি ভাই, ওদিক যায়েন না। স্যার যদি জানে আমরা দুজন কাজ ফেলে রেখে আপনার সাথে কথা বলছি, তাহলে আমাদের দুজনের চাকরি চলে যাবে। আচ্ছা, দেখি। How come it is possible? Of course not. You have to settle it down. No, never. স্যার, Just hold on. স্যার আমি 2 মিনিট কথা বলবো স্যার। I'm not expecting you here. Only 2 মিনিট স্যার, আমি কথা বলে চলে যাবো স্যার। You're no more with us. স্যার প্লিজ স্যার, আমি চলে যাবো স্যার, 2 মিনিট কথা বলেই চলে যাবো। Okay, I will call you back later. স্যার, আপনার টাইটা খুব সুন্দর স্যার, বিউটিফুল। হ্যাঁ, এটা আমার ওয়াইফ এনে দিয়েছে প্যারিস থেকে। বাইরের? হ্যাঁ স্যার, ব্র্যান্ড, দামি ব্র্যান্ডস। কোটটা তো স্যার খুব ব্র্যান্ড। বলেন কি বলবেন? স্যার আপনার খেলাপি ঋণের পরিমাণ তো স্যার 11 কোটি টাকারও বেশি না স্যার? What? গার্মেন্টস, বাইং, টেক্সটাইল, রোলিং মিল, গ্যাস স্টেশন স্যার, সব কিছু মিলে আপনার তো অ্যাসেটের পরিমাণ 42 কোটি টাকার বেশি না স্যার? তারপরে আছে 2টা বাড়ি, 4টা গাড়ি, আপনার এবং আপনার স্ত্রীর নামে আছে 8টা অ্যাকাউন্ট স্যার। দেশে স্যার, বিদেশের কথা বলতে পারবো না স্যার। ও স্যার, আরও আছে সঞ্চয়পত্র আর শেয়ার বাজার ইনভেস্টমেন্ট 18 কোটি টাকা স্যার। এম আই রাইট স্যার? স্যার আপনি ব্যাংক লোন পরিশোধ করছেন না কেন স্যার? বারবার রিশিডিউল করাচ্ছেন, আর আয়কর দিচ্ছেন না কেন স্যার? আপনার মতো লোকের বছরে 22,000 টাকা আয়কর, এটা কি স্যার বিশ্বাসযোগ্য? আপনি স্যার এত দামি একজন উকিল রেখে দিয়েছেন আয়কর ফাঁকি দেওয়ার জন্য, এটা আপনাকে মানায় স্যার? আপনাকে কি আমি কৈফিয়ত দিব নাকি? এটা কি আপনার কাজ? দিস নট ইউর ডিউটি। স্যার আপনি যে ব্যাংক থেকে লোন নিয়ে পরিশোধ করছেন, আমি সেই ব্যাংকের আমানতকারীদের একজন স্যার। আমার মতো অনেক সাধারণ মানুষের হাড় ভাঙ্গা পরিশ্রমে অর্জিত সঞ্চয় টাকা দিয়ে আপনারা স্যার এত মিল ইন্ডাস্ট্রি করেছেন স্যার, এত ধন সম্পত্তি করেছেন স্যার। ছেলে মেয়েদের বিদেশে রেখে পড়াশোনা করাচ্ছেন, একটু সর্দি হাঁচি কাশি হলেই ব্যাংকক সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করাচ্ছেন স্যার। অথচ যাদের পরিশ্রমে স্যার এত কিছু, এত শান শকত স্যার, ওদের সামান্য মজুরিটুকু দিতে চান না স্যার। কেন স্যার? আপনারা কবে বদলাবেন বলেন তো স্যার? বদলাবেন না স্যার? দেখেন, আপনার মতো পাগলের প্রলাপ শোনার মতো আমার সময় নেই। নাও আই নো বিজনেস। ওকে, আই হ্যাভ নো টাইম। যান, আপনি যান, প্লিজ যান। আচ্ছা, আমি সিকিউরিটিকে আমি বললাম যে আপনি ভিতরে না আসতে পারেন, কিভাবে আপনি আসেন? হাউ কাম ইট ইজ পসিবল? স্যার, কেনা সিকিউরিটি দিয়ে বেশিক্ষণ নিজেকে সেভ করা যায় না। সময় বদলায় স্যার, সিস্টেম একদিন বদলাবে। কাকে যে কখন কাঠ গড়ে দাঁড়াতে হবে স্যার, আমরা কেউ জানি না। আপনি কি যাবেন? নো, আই ডোন্ট ওয়ান্ট টু লিসেন এনিথিং। নো, প্লিজ, প্লিজ। যাচ্ছি স্যার। আপনারা হচ্ছেন দেশের শত্রু স্যার, জাতীয় শত্রু। কোনো ক্রিমিনালের সামনে বেশিক্ষণ বসে থাকাটা আনন্দের কিছু না স্যার। Get out, please.